আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিটি তৃতীয় চ্যাপ্টারের দ্বিতীয় অংশের এনকোডার। দ্বিতীয় অংশের কি এনকোডার। এনকোডার বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এনকোডার বিষয়টি আসলে কি, এনকোডার আমাদের কি কাজে লাগে এটা আমাদের আসলে বুঝতে হবে। এনকোডার আসলে মানুষের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে। এনকোডার কি করে, মানুষের বোধগম্য ভাষাকে বোধগম্য ভাষাকে ভাষাকে কি করে, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষাতে রূপান্তর করে। এখন এনকোডারে আমাদের যদি একটা ডিভাইস, এনকোডার আমাদের ধরেন একটা ডিভাইস, সেই ডিভাইসটা এর তো ইনপুট থাকবে আবার আউটপুট থাকবে। কি থাকবে? ইনপুট থাকবে আবার আউটপুট থাকবে। এখন এনকোডারে ইনপুট সংখ্যা যদি হয় 2n, ইনপুট 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 নাম্বার যদি হয় আমাদের 2n, ইনপুট নাম্বার যদি হয় 2n, দেন আউটপুট হবে আউটপুট হবে এন সংখ্যক। আউটপুট হবে কি? এন সংখ্যক। এইটুকু আমরা আর কি বুঝলাম যে আচ্ছা, তাহলে আমাদের ডিভাইসটা কিরকম দাঁড়াবে। এখন যদি একটা এনকোডারের ইনপুট মনে করেন যে 8টা, কয়টা? 8টি। তাহলে তাহলে আউটপুট কয়টি হবে? আউটপুট 2 to the power 3 = 8। তাহলে আউটপুট হবে 3টি। এটা যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকি, ব্লক ডায়াগ্রাম যদি আমরা আঁকি, ধরেন একটা ডিভাইস আমাদের ইনপুট সংখ্যা হয় 8টি। ইনপুট সংখ্যা হয় কয়টি? 8টি। 1 2 3 4 5 6 7 8। 8টা যদি আমাদের ইনপুট হয় তাহলে আউটপুট হবে কয়টি? 3টি। আউটপুট হবে কয়টি? 3টি। এইগুলোকে যদি আমরা E0, E1, E2, E3, E4, E5, E6 আর E7 দিয়ে যদি ডিনোট করি, তাহলে আমরা এগুলাকে এ বি সি দিয়ে ডিনোট করলাম। এইটা আমাদের কি? ব্লক ডায়াগ্রাম। এইটা আমাদের এনকোডার হবে ব্লক ডায়াগ্রাম। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এনকোডার এনকোডার গঠিত হয় যোগের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? যোগের ভিত্তিতে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে এনকোডার গঠিত হয় কিসের ভিত্তিতে? যোগের ভিত্তিতে। এনকোডার গঠিত হয় কিসের ভিত্তিতে? যোগের ভিত্তিতে। এনকোডার গঠিত হয় যোগের ভিত্তিতে। এনকোডার গঠিত হয় কিসের ভিত্তিতে? যোগের ভিত্তিতে। এখন যদি আমরা একটা এনকোডারের ট্রুথ টেবিল আঁকতে যাই, ট্রুথ টেবিল যদি আমরা আঁকতে যাই, এখন আমাদের ইনপুট সেকশনে দুইটা সেকশন থাকবে, আমাদের ইনপুট সেকশন আর একটা কি থাকবে? আউটপুট সেকশন। এখন আমাদের ইনপুট সেকশনে ইনপুট কয়টা? 8টি। ইনপুট কয়টি? 8টি। এখন ইনপুট আমাদের 8টি আর আমাদের আউটপুট কয়টি? আউটপুট হলো 3টি। এখন আমরা একটা আঁকি, দেখেন E0, E1, E2, E3, E4, E5, E6, E7, এই আমাদের 8টি ইনপুট। আর
বি, সি, এইগুলো আমাদের তিনটি আউটপুট। এখন আমরা যদি ঘর কাটা শুরু করি, ঘর কাটা শুরু করলে দেখা যাবে আমি এইভাবে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতেছি, কিন্তু আপনারা যখন পরীক্ষার খাতায় করবেন বা বাসায় প্র্যাকটিস করবেন, তখন অবশ্যই আপনারা কি করবেন, স্কেল ব্যবহার করবেন। স্কেল ব্যবহার করে আপনারা যদি এইটা ইয়ে করেন, দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগবে, জিনিসটি আরো সুন্দর হবে। এখন এই যে আমাদের এই পর্যন্ত, আমি একটু অন্য কালার দিই, এই পর্যন্ত এইটা আমাদের ইনপুট আর এটা আমাদের আউটপুট, এগুলো আমাদের কি আউটপুট। এখন আমাদের 8টা ইনপুট, 8টা ইনপুটের জন্য আমরা নিচেও 8টি দাগ দিব, আমরা এই জায়গায় 8টি দাগ, 8টি দাগ আমাদের দেওয়া লাগবে। চলেন আমরা দাগগুলো দিই। মোটামুটি আমাদেরকে ঘর কয়টা কাটতে হবে, 8টা। 8টা ঘর কাটতে হইলে মাঝখান দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে আমাদের ঘর হইলো কয়টা, 1 2 3 4। এই 4টাকে মাঝখান দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের 8টি ভাগ হবে। ঘরের ভাগগুলো আপনাদের হয়তো সমান মনে হচ্ছে না, আসলে এই সমান হয় না এই ভাগগুলা। ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতেছি, সেজন্য অনেক ড্রয়িং খারাপ, এইগুলো কেউ মনে নেবেন না। এখন এই দিক দিয়ে আমাদের যে ঘরগুলা রেডি হয়েছে, সেই ঘরগুলাতে আমরা যেই যেই জায়গায় যে ইনপুটগুলোর নাম, ওই জায়গায় খালি 1 দিব, বাকিগুলাই আমরা দেখা গেল যে 0 দেওয়ার চেষ্টা করব। ধরেন এই যে এই জায়গাটায় আমরা এই জায়গায় যদি 1 দিই, এই জায়গায় 1 দিব, এই জায়গায় 1 দিব, এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1 আর এই জায়গায় 1। এই কোনাকুনি, এই যে কোনাকুনি যে সিস্টেমটা, কোনাকুনির এই দিকটায় এই যে এই জায়গাটায় খালি আমরা 1 দিব, এই যে এই জায়গাটা 1 দিব, আর বাকি সব জায়গায় আমরা কি দিব, 0 দিব। বাকি সব জায়গায় কি দিব, 0 দিয়ে আমরা পূর্ণ করব। তাহলে এই জায়গাগুলো আমি 0 দিয়ে পূর্ণ করে নিলাম। এখন এই যে এ বি সি তিনটা আমাদের যে আউটপুট, আউটপুটের এই জায়গায় আসলে আউটপুটটা কিরকম হবে, এটা যদি আমরা ট্রুথ টেবিলের হিসাবে সাজাইতে যাই, তাহলে এই জায়গায় প্রথম 4টা 0, 3টে 4টা 0, তারপরের 4টা 1, তারপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, তারপরে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এইভাবে আমরা এখন সাজাবো, এইভাবে আমরা সাজাবো। এখন এইটা সাজানোর পরে আমাদের যে জিনিসটা আসবে, এনকোডারের লজিক সমীকরণ, এনকোডারের এনকোডারের এর লজিক সমীকরণ। সমীকরণ আমরা কি জানি, আমরা তো জানি যে এনকোডার গঠিত হয় কিসের ভিত্তিতে, যোগের ভিত্তিতে। এনকোডার গঠিত হয় যোগের ভিত্তিতে। এখন এ সমান, এ সমান 1 হয়, এ সমান 1 হয় যখন, এ সমান 1 হয় কখন, দেখেন তো কার কার একের মান 1 হইলে এ সমান 1, যখন এই যে 1, এই জায়গায় যখন আমার একের মান 1, এই জায়গায় যখন আমার একের মান 1, তখন কিন্তু এই যে E4, তারপরে E5, E6, E7, একের মান মানে এর মান যখন 1, তখন কাদের কাদের আমি মান পাইছি, E4, E5, E6, E7। এখন আমি তো জানি যে এনকোডার গঠিত হয় যখন এই যে এর মান 1 হয়েছে কখন কখন, E4, E5, E6 আর E7 এর মান 1 হয়।
এখন আমরা জানি যে এনকোডার গঠিত হয় কিসের ভিত্তিতে, যোগের ভিত্তিতে। তাহলে আমরা যদি এইগুলো যোগ করি E4 প্লাস E5 প্লাস E6 প্লাস E7, এইটা আমাদের এনকোডারে এর সমীকরণ। এখন বি সমান 1 হয় যখন, এটা আমরা এখন দেখি বির মান 1 কখন কখন হয়েছে। বির মান 1 যখন যখন হয়েছে আসলে 1 2, এইটাই আমাদের এই সোজা যদি আমরা আসি E2 E3, তারপরে আমাদের হয়েছে কত E2 E3 E6 এন্ড E7 এর ক্ষেত্রে আমাদের বি এর মান 1 হয়েছে। এই যে এই লাইন ধরে আমরা এইদিকে গেলে দেখতে পারবো। এখন কাদের কাদের জন্য হয়েছে, আমাদের E2 E3 E6 E7, অতএব B is equal to E2 plus E3 plus E6 plus E7, আর C সমান 1 হয় যখন আমাদের এই যে C সমান 1 হয়েছে E1, তারপরে এই লাইনে গেলে আমাদের কার E3, তারপরে এই লাইনে আসলে E5, তারপরে যদি এই লাইনে যাই E7 এর মান যখন আমাদের 1 হয়, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি কি, যখন E1 E3 E5 E7 এর মান 1 হয়, অতএব C is equal to কি হবে E1 প্লাস E2 প্লাস E, আচ্ছা একটু ভুল হলো, E1 প্লাস E3 প্লাস E5 প্লাস E7, এই আমরা তিনটা সমীকরণ পাইলাম। এই তিনটা আমরা কি পাইলাম, সমীকরণ পাইলাম। তিনটা কি পাইলাম আমরা, সমীকরণ পাইলাম। এখন আমরা যদি এনকোডারের লজিক চিত্র আঁকতে যাই, এনকোডার এর লজিক চিত্র, লজিক চিত্র, এনকোডারের লজিক চিত্রে আমরা তাহলে 8টা লাইন টানি E0 এর জন্য, E1 E2 E3 E4 E5 E6 E7, এই যে আমরা 8টা লাইন এখানে টানলাম সুন্দর করে, 8টা লাইন আমরা কি করলাম, টানলাম। এখন আমরা এর জন্য কি পাইছিলাম দেখেন, এর জন্য আমরা পাইছিলাম এই যে সুন্দর করে আমরা যদি খেয়াল করি, এর জন্য আমরা এই যে E4 E5 E6 E7 এইগুলা পাইছিলাম। এখন এইগুলাকে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো আমাদের E1 এর মান, এই এর মান, এর মান কিন্তু আমরা পাবো। এখন তাহলে আমরা E4 E5 E6 E7, E4 E5 E6 E7, এই চারটি যদি আমরা যোগ করি, এই চারটি যদি আমরা একটা অর গেট দিয়ে যোগ করি, তাহলে E4 প্লাস E5 প্লাস E6 প্লাস E7, এই সমান সমান আমরা কাকে পাইলাম, আমরা কিন্তু পাইলাম এ কে, এই জায়গায় আমরা পাইলাম এ কে। তারপরে আমরা বি এর সমীকরণ পাইছিলাম E2 E3 E6 E7, E2 E3 E6 E7, তাহলে দেখেন তো E2 E3 E6 E7, এই চারটিকে যদি আমরা অর গেট দিয়ে যুক্ত করি, অর গেট দিয়ে যুক্ত করলে E3, আচ্ছা E2 ছিল E2 প্লাস E3 প্লাস E6 প্লাস E7 ইজ ইকুয়াল টু কি, বি। আর সি এর জন্য আমরা কি পাইছিলাম, সি এর জন্য পাইছিলাম 1357, সি এর জন্য কি পাইছিলাম 1357, এই যে 1, তারপরে আচ্ছা এটা একটু ভুল হইল,
আচ্ছা, এই দাগগুলো একটু বড় করে নিই। 1 3 5 7, 3 থেকে নিয়ে গেলাম, 5 থেকে নিয়ে গেলাম, 7 থেকে নিয়ে গেলাম। এরকম করে আমরা এখন এটাকে যদি একটা অর গেট দিয়ে যুক্ত করে দিই, তাহলে E1 প্লাস E3 প্লাস E5 প্লাস E7 ইকুয়াল টু কি? ইকুয়াল হলো সি। এই হলো আমরা ইয়েটা আঁকলাম, এনকোডারের লজিক সার্কিট আমরা আঁকলাম মৌলিক গেট ব্যবহার করে। মৌলিক গেট ব্যবহার করে আমরা আঁকলাম জিনিসটা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা নর গেট দ্বারা আর ন্যান্ড গেট দ্বারা এনকোডার আমরা বাস্তবায়ন করা শিখবো। আচ্ছা, ওই জায়গায় একটু ভুল হয়েছিল, আমরা E0 থেকে লাইনটা নিছিলাম, সি এর লাইনটা আসলে আমাদের হবে E1 থেকে। এটা আমি পরে এই যে চিত্রে দেখাই দিছি, চিত্রে ঠিক করে দিছি, এইটা ঠিক করে নিয়ে